হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি তোমাদের সঙ্গে প্রথমে টেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং তারপরে আমি তোমাদের সঙ্গে সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের বলেছিলাম যে এর পরবর্তীতে তোমাদের সঙ্গে আমি ইংলিশের আরও বিভিন্ন রকম পার্টস নিয়ে হাজির হব। তো তখন আমি ভাবছিলাম যে তোমাদের সঙ্গে কি শেয়ার করা যায়। তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি ভয়েস নিয়ে আলোচনা করব, অর্থাৎ সব রকম ভয়েস এবং ভয়েস চেঞ্জ কীভাবে হয় না হয় সেগুলো সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো এটা নিশ্চয়ই একটা ভিডিওর মাধ্যমে হবে না, অবশ্যই অনেকগুলো ভিডিও আসবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে ভয়েসের কিছুটা ইন্ট্রোডাকশান দেব এবং আজকে আমি ভয়েসটা অ্যাকচুয়ালি স্টার্ট করব। ঠিক আছে, তো চলো সময় নষ্ট না করে আর ভয়েসটা স্টার্ট করা যাক। তো ভয়েস কী বা ভয়েস কাকে বলে, এটা যদি তোমাদের কেউ কোয়েশ্চেন করবে তাহলে তোমরা কি বলবে? দেখো, আমি বলছি একটা বিষয় তোমাদেরকে যে ভার্ব বা ক্রিয়া এটাকে কোনো একটা কাজ করার জন্য কিন্তু ব্যবহার করা হয় এবং সেই কাজটা কে করে? সেই কাজটা কিন্তু কর্তা করে, মানে সাবজেক্ট কিন্তু কাজটা করে। এবং সেই সাবজেক্ট বা কর্তা যখন কাজটা করে সে প্রথমে বসে এবং কাজটা করে, কিন্তু অনেক সময় দেখা যায় কর্তা কিন্তু নিজে কাজটা করছে না, অপরকে দিয়ে কাজটা করাচ্ছে। তো কর্তা কাজটা নিজে করুক বা অপরকে দিয়ে করা, সেটা বোঝাতে যখন ভার্বকে ব্যবহার করা হয় তখন তাকে ভয়েস বলা হয়। মানে কোনো একটা কাজ ধরো যে সাবজেক্ট আছে সে নিজে করছে, তাহলেও সেটাকে ভয়েস বলা হবে, ভার্বটাকে ইউজ করা হচ্ছে। এবং দেখা গেল যে কোনো একটা কাজ যে সাবজেক্ট বা কর্তা সে নিজে করছে না, অন্যকে দিয়ে করাচ্ছে, তখনও ভার্বটা ইউজ করা হচ্ছে, তখন কিন্তু এই বিষয়টাকে বলা হয় ভয়েস। তো ভয়েস ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব শোয়িং ইফ দ্য সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন অর দ্য সাবজেক্ট সাফার দ্য অ্যাকশন। মানে ভয়েস হলো এক ধরনের ভার্ব যেটা দেখায় যে কর্তা কাজটা করছে না অপরকে দিয়ে করাচ্ছে, সেই কাজে যে ভার্ব ব্যবহার করা হয়। আশা করি তোমরা ভয়েস কি সেটা একটু হলেও বুঝতে পেরেছ। তো এবার আমি তোমাদের ভয়েসের দুটো ভাগ নিয়ে আলোচনা করি। তো ভয়েস কয় প্রকার? ভয়েস হচ্ছে আমাদের দুই প্রকার। কি কি? এক, অ্যাক্টিভ ভয়েস এবং দুই, প্যাসিভ ভয়েস। তো বলি প্রথমে যে অ্যাক্টিভ ভয়েস কি। অ্যাক্টিভ ভয়েস কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো যে সক্রিয়। অ্যাক্টিভ মানে সক্রিয়, সক্রিয় কোনো একটা ভয়েস, মানে সেই ভয়েসটা নিজে থেকে হচ্ছে। এবং প্যাসিভ মানে বোঝাচ্ছে নিষ্ক্রিয়, মানে সেই ভয়েসটা অন্য কেউ করছে। মানে আমি প্রথমে কি বললাম তোমাদের, ভয়েস কাকে বলে? কর্তা যখন কোনো কাজকে নিজে করে বা কোনো কাজকে অপরকে দিয়ে করায়। তাহলে অ্যাক্টিভ ভয়েস মানে কর্তা কাজটা নিজে করছে, মানে কর্তা এখানে অ্যাক্টিভ। সো দিস ইজ কল্ড অ্যাক্টিভ ভয়েস। এবং তারপরে যেটা সেকেন্ডে আসছে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখানে প্যাসিভ ভয়েসে কি, যে কর্তা কাজটা কিন্তু নিজে করছে না, অপরকে দিয়ে করাচ্ছে। মানে কি, কর্তা এখানে কিন্তু ইনঅ্যাক্টিভ বা কর্তা এখানে কিন্তু প্যাসিভ হয়ে কাজটা করাচ্ছে, তাই এটাকে বলা হয়ে থাকে প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসটা নিয়ে তোমাদের একটু ডিটেলসে বলি। দেখো, অ্যাক্টিভ ভয়েস বা কর্তা যেখানে নিজে কাজটা সম্পাদন করে। When the subject does the action, the verb is active or in the active voice. মানে যখন সাবজেক্ট বা কর্তা সেই কাজটা করে ভার্ব অ্যাক্টিভ থাকে বা অ্যাক্টিভ ভয়েসে থাকে। তো চলো তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের সঙ্গে বিষয়টা ডিটেলসে আলোচনা করা যায়। সো দেখো একটা এক্সাম্পল দিই তোমাদের। দ্য বয় ব্রোক দ্য কাপ। ছেলেটি কাপ ভেঙেছিল। এই দ্য বয় ব্রোক দ্য কাপ, এই সেন্টেন্সটাতে দ্য বয় হলো সাবজেক্ট, ব্রোক হলো ভার্ব অ্যান্ড দ্য কাপ হলো অবজেক্ট। মানে কি হচ্ছে, ছেলেটার দ্বারা কাপ ভাঙা কাজটা সম্পাদন করা হচ্ছে। ছেলেটি কাপ ভেঙেছিল, মানে এই যে কাপ ভাঙা কাজটা সেটা ছেলেটা নিজেই সম্পাদন করেছিল। সুতরাং
লোক যে ভার্বটা আছে সেটা অ্যাক্টিভ ভার্ব বা অ্যাক্টিভ ভয়েসে আছে, মানে কর্তা দ্য বয় নিজে কাপটা ভাঙছে, অন্যকে দিয়ে কিন্তু ভাঙাচ্ছে না, নিজে ভাঙছে। সো দিস ইজ অ্যাক্টিভ ভয়েস। তো নেক্সট এক্সাম্পল, হি বিট দ্য বয়, সে ছেলেটিকে মেরেছিল, সে ছেলেটিকে মেরেছিল। হি এখানে সাবজেক্ট, বিট এখানে ভার্ব এবং দ্য বয় এখানে হচ্ছে অবজেক্ট। মানে সে ছেলেটিকে মেরেছিল, সে অন্য কাউকে দিয়ে কিন্তু ছেলেটিকে মারায়নি, সে নিজে ছেলেটিকে মেরেছিল। অতএব এটা হলো অ্যাক্টিভ ভয়েস। আর একটা এক্সাম্পল দিই তোমাদের সঙ্গে, যাতে আরও ভালোভাবে অ্যাক্টিভ ভয়েসের ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়। দ্য ক্যাট কিলড এ র্যাট, বিড়ালটা একটা ইঁদুর মেরেছিল। মানে বিড়ালটা নিজে একটা ইঁদুর মেরেছে, বিড়ালটা কিন্তু কাউকে দিয়ে ইঁদুরটাকে মারায়নি, সে নিজে ইঁদুরটাকে মেরেছে। দ্য ক্যাট হচ্ছে এখানে সাবজেক্ট, কিল্ড হচ্ছে এখানে ভার্ব এবং এ র্যাট হচ্ছে এখানে অবজেক্ট। মানে সে নিজে বিড়ালটাকে সে নিজে ইঁদুরটাকে মেরেছিল বিড়ালটা। তার মানে এখানে সে অন্য কাউকে দিয়ে কিন্তু কাজ করাচ্ছে না, নিজে সক্রিয় হয়ে অ্যাক্টিভ হয়ে কাজ করাচ্ছে। সুতরাং এখানে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে আশা করি তোমরা অ্যাক্টিভ ভয়েসটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করার। তো এবার চলে আসি আমাদের নেক্সট পার্টে। তো 2 নম্বর পার্ট আমাদের কী ছিল, প্যাসিভ ভয়েস বা হচ্ছে নিষ্ক্রিয় যে ভয়েস। মানে কর্তা এখানে কিন্তু ক্রিয়াটা করে না, অপর কেউ কিন্তু এই ক্রিয়াটা করে। মানে কর্তা হচ্ছে এখানে নিষ্ক্রিয়, সে অপরকে দিয়ে কাজ করায়। when the subject does not do the action, that is the subject is inactive বা হচ্ছে প্যাসিভ, the verb is passive or in the passive voice। মানে যখন সাবজেক্ট কাজটা করে না, সাবজেক্ট যখন নিজে ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে বা প্যাসিভ অবস্থায় থাকে, তখন সেই ভার্বটাকে বলা হয় নিষ্ক্রিয় ভার্ব বা প্যাসিভ ভার্ব, যখন সে অন্যকে দিয়ে করায়। তো চলো একটা এক্সাম্পল দেওয়া যায়। দ্য টি ইজ প্রিপেয়ার্ড, চা তৈরি করা হয়। দ্য টি ইজ প্রিপেয়ার্ড, চা তৈরি করা হয়। মানে এখানে কর্তাকে টি, টি কিন্তু নিজে নিজে প্রিপেয়ার হয়ে যাচ্ছে না, টিটাকে কেউ একজন প্রিপেয়ার করছে, মানে অপর কারোর দ্বারা টি প্রিপারেশনের কাজটা সম্পাদন হচ্ছে। দ্য টি ইজ প্রিপেয়ার্ড, চা তৈরি করা হয় কারোর দ্বারা। অতএব এখানে কর্তা কিন্তু নিষ্ক্রিয়, সে কিন্তু অ্যাক্টিভলি নিজে কাজটা করছে না। তো চলো দ্য নেক্সট এক্সাম্পল, দ্য বয় ওয়াজ পানিশড, ছেলেটিকে শাস্তি দেওয়া হয়েছিল। মানে ছেলেটি কিন্তু নিজে নিজে নিজেকে শাস্তি দেয়নি, এখানে সাবজেক্ট হচ্ছে বয়, বয় কিন্তু নিজেকে শাস্তি দেয়নি, মানে পানিশ এখানে ক্রিয়া, তো মানে বা ভার, তো মানে ছেলেটি নিজেকে কিন্তু শাস্তি দেয়নি, অন্য কেউ ছেলেটিকে শাস্তি দিয়েছে। তাই এখানে বয় মানে যে সাবজেক্ট, সে কিন্তু এখানে নিষ্ক্রিয়, সে কিন্তু এখানে সক্রিয় নয়, কারণ সে নিজেকে শাস্তি দেয়নি। তো এক্ষেত্রে সেই জন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু বিষয় কিন্তু নজরে রাখতে হবে। তো কি কি বিষয় নজরে রাখতে হবে? প্রথমত হচ্ছে যে প্যাসিভ যে ভার্বটা থাকবে, সেই ভার্বটাকে অবশ্যই কিন্তু ট্রানজিটিভ ভার্ব হতে হবে। কী ভার্ব হতে হবে? ট্রানজিটিভ ভার্ব হতে হবে। ইনট্রানজিটিভ ভার্বের কিন্তু কখনো প্যাসিভ হয় না, শুধুমাত্র অর্ডার সেন্টেন্স ছাড়া, মানে অর্ডার যে সমস্ত সেন্টেন্সে বোঝায় সে সমস্ত সেন্টেন্স ছাড়া ইনট্রানজিটিভ ভার্বের কিন্তু কখনো প্যাসিভ হয় না। এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসবে যে হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব, এই ট্রানজিটিভ ভার্বটা তাহলে কী, আর কেনই বা ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না? তো তোমাদের সাথে আমি এখন ট্রানজিটিভ ভার্বটা নিয়ে কিছুটা আলোচনা করব। তো ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক্রিয়া, বাংলায় ট্রানজিটিভ ভার্বকে কিন্তু সকর্মক্রিয়া বলা হয়ে থাকে। তো সকর্মক্রিয়া কাকে বলা হয়? যে ক্রিয়াতে অবজেক্ট থাকবে, মানে যে ক্রিয়া কোনো
অবজেক্ট ছাড়া হবে না, সেই ক্রিয়াকে বলা হয় সকর্ম ক্রিয়া। মানে এখানে সাবজেক্ট থাকবে, কিন্তু সে পুরো সেন্টেন্সটা সম্পন্ন করার জন্য তার অবজেক্টের প্রয়োজন হবে। মানে ধরো কোনো ভার্ব থাকছে এবং তাকে আমরা যখন হু, হুম, হোয়াট, মানে কে, কাকে এবং কি এই দিয়ে প্রশ্ন করছি, তখন কিন্তু আমাদের সেটা সকর্ম ক্রিয়া হচ্ছে। তো চলো তোমাদের সাথে আমি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা শেয়ার করি। হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। এখানে হি হলো সাবজেক্ট, ইজ হলো এখানে বি ভার্ব যেটা, আর ইটিং এখানে হচ্ছে মেন ভার্ব এবং রাইস হচ্ছে এখানে অবজেক্ট। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তোমরা বুঝতেই পারছো, হি ইজ ইটিং রাইস। এবার যদি এই যে খাওয়া বা ইটিংটা আছে, এটা দিয়ে যদি আমি প্রশ্ন করি যে সে কি খাচ্ছে, তাহলে কিন্তু উত্তরে আসবে সে রাইস খাচ্ছে, মানে সে ভাত খাচ্ছে, এটা কিন্তু উত্তরে আসবে। তাহলে এটা কিন্তু হচ্ছে সকর্মক্রিয়ার একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল দিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যে শি টোল্ড আস এ স্টোরি, সে আমাদের একটা গল্প বলেছিল। শি এখানে হচ্ছে সাবজেক্ট, টোল্ড এখানে ভার্ব এবং আস এ স্টোরি এটা অবজেক্টের দিকে যাচ্ছে। মানে সে আমাদেরকে কি বলেছিল যদি প্রশ্ন করা হয়, তাহলে বলা হবে যে সে আমাদেরকে একটা গল্প বলেছিল, মানে স্টোরিটা অবজেক্টের দিকে যাচ্ছে। তাহলে এটা সকর্মক্রিয়া উদাহরণ এগুলো। তো এইগুলো তো তোমরা দেখতে পাচ্ছ দুটো উদাহরণেই যে দুটোতেই কিন্তু আমাদের অবজেক্ট থাকছে এবং এই অবজেক্ট ছাড়া কিন্তু সকর্মক্রিয়া হয় না। এবার আমাদের এখানে কি বলছে যে ইনট্রানজিটিভ ভার্বের কিন্তু প্যাসিভ হয় না, শুধুমাত্র এই ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক্রিয়ার প্যাসিভ হয়। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব কি? এখন ট্রানজিটিভ ভার্ব তো বোঝা গেল, সকর্মক্রিয়া এক্সাম্পলও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব কি? ইনট্রানজিটিভ ভার্ব মানে হলো অকর্মক্রিয়া। তো এই অকর্মক্রিয়ার ক্ষেত্রে কি হয়, সেন্টেন্স এখানে কিন্তু অবজেক্ট ছাড়া থাকে। মানে দেখো তোমাদের সঙ্গে আমি একটা এক্সাম্পল দিয়ে শেয়ার করছি। দে স্যাং, ধরো আমি বললাম তারা গিয়েছিল, কি গিয়েছিল, যে গান গিয়েছিল সেটা কিন্তু এখানে অ্যাড থাকছে না, এটা কিন্তু এখানে ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যাচ্ছে, মানে এরা অবজেক্ট ছাড়া হয়। তো কি বলছে এখানে যে যখন কোনো প্যাসিভ ভার্ব হবে তখন সেটাকে অবশ্যই কিন্তু ট্রানজিটিভ ভার্ব হতে হবে, সেখানে অবজেক্ট থাকতে হবে, না হলে আমরা কিন্তু সেটাকে কখনোই প্যাসিভ করতে পারবো না। দেখো যদি বলে দে স্যাং, দিয়ে যদি সেখানে সংটা নাই থাকে, তাহলে সেটাকে আমরা যখন প্যাসিভ করব তখন তো সেটা হবে না, অবজেক্ট ছাড়া সে বিষয়টাকে প্যাসিভ করা যাবে না। এবার ধরো আছে হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, এটা কি আমরা যদি প্যাসিভ করতে যাই তাহলে কিন্তু এটা প্যাসিভ হবে, কারণ এখানে রাইসটা আছে যেহেতু। তাই এখানে বলছে যে ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না, সবসময় ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয়। তাই প্যাসিভ করতে গেলে কিন্তু আমাদেরকে সবসময় ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক্রিয়াকে ব্যবহার করতে হবে এবং অবজেক্ট অবশ্যই থাকতে হবে। অকর্মক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্ব হলে কিন্তু সেক্ষেত্রে প্যাসিভ হবে না। আর একটা নিয়ম তোমাদের সঙ্গে শেয়ার করি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু মেন ভার্বের থার্ড ফর্ম বসে এবং তার আগে বি ভার্ব বসবে। মানে দেখো বলছে, এই যে উদাহরণটা তোমাদের সঙ্গে আরও আগে দিয়েছিলাম প্যাসিভ ভয়েস বলার সময়, দ্য টি ইজ প্রিপেয়ার্ড, চা তৈরি করা হয়। ইজ প্রিপেয়ার্ড, ইজ হচ্ছে এখানে বি ভার্ব এবং প্রিপেয়ারটা এখানে ভার্বের থার্ড ফর্ম হিসাবে বসেছে, সেকেন্ড ফর্ম হিসাবে কিন্তু বসেনি, এখানে থার্ড ফর্ম হিসাবে বসেছে। তাহলে যখনই আমরা প্যাসিভ করব আমাদের মনে রাখতে হবে যে প্রথমে আমাদেরকে বি ভার্ব বসাতে হবে এবং তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে এবং অবশ্যই ভার্বটাকে ট্রানজিটিভ ভার্ব হতে হবে, মানে উইথ অবজেক্ট থাকতে হবে। উইদাউট অবজেক্ট বা ইনট্রানজিটিভ ভার্বের কিন্তু প্যাসিভ হবে না। তো আশা করি তোমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস এগুলো সম্বন্ধে বুঝতে পেরেছো, তোমাদের প্রাইমারি যে আইডিয়াটা সেটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। যদি তাও তোমরা কোনো কিছু না বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানাবে। আর
আমার পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জ শেখাবো, কীভাবে প্রতিটা টেন্সের ভয়েস চেঞ্জ হয় এবং সেগুলোর কী রুলস, মানে কী নিয়ম, সেগুলো সম্বন্ধে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। তো আজ প্রথম দিনে আর বেশি কিছু আমি অ্যাড করলাম না। তোমরা অবশ্যই জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না। আর তোমাদের যা সমস্যা হবে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তাহলে চলো আজকের মতন টাটা, বাই এভরিওয়ান।